নমস্কার বন্ধুরা, ওয়ার্ক ফ্রম ড্রোনের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরছি জানা অজানা লোকেশনের ভিডিওগ্রাফি ও সেই সঙ্গে এরিয়াল ফটোগ্রাফি। সঙ্গে দেওয়ার চেষ্টা করছি সেখানকার ইনফরমেশন, কিভাবে সেখানে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, সব কিছুই। আমরা আরও যে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করছি, কখন সেখানে গেলে ভালো হয়, কখন গেলে কি দেখা যেতে পারে, কোথায় থাকলে ভালো হয় এবং টিকিট বুকিং কিভাবে প্ল্যানিং করবেন, সব কিছুই থাকছে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলিতে। এই রকম আরও ইনফরমেটিভ ঘুরতে যাওয়ার যে লোকেশন, তার খোঁজ খবর জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের চ্যানেলের ভিডিওতে। বিভিন্ন জানা অজানা লোকেশনের ইনফরমেটিভ বিভিন্ন তথ্য দিয়ে সাজানো থাকছে আমার এই চ্যানেলের ভিডিওগুলি। সেই সাথে আপনারা এই ভিডিওর মধ্যেই পেয়ে যাচ্ছেন সেই সমস্ত জায়গাগুলির অসাধারণ এরিয়াল ভিউ। উপর থেকে পাখির চোখে লোকেশনগুলির এরিয়াল ভিউ পেতে আমাদের চ্যানেলকে ফলো করতে হবে। চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। কোনো নতুন বন্ধু যদি চ্যানেলের ভিডিওগুলি দেখে থাকেন, ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে চ্যানেলটি রেকমেন্ড করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সুন্দর সুন্দর জায়গার সুন্দর সুন্দর লোকেশনের ইনফরমেটিভ ভিডিও দিয়ে সাজানো থাকছে ওয়ার্ল্ড ফ্রম ড্রোন এই চ্যানেলের ভিডিওগুলি। ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের এই নতুন ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ড্রোনের মাধ্যমে রেকর্ড করা কিছু অসাধারণ এরিয়াল ফুটেজ থাকছে ভিডিওর মধ্যে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকালবেলা উঠেই দেখি খুব ভালো কুয়াশা পড়েছে, চারিদিক পুরো সাদা হয়ে আছে। তো ভাবলাম এই সময় একটু পাশের যে মাঠ আছে আমাদের বাড়ির পাশে, সেখানে গিয়ে কয়েকটা ড্রোন শট নিলে কেমন হয়। তো যেই ভাবা সেই রকম কাজ, ড্রোন নিয়ে চলে গেলাম মাঠে। ওড়ানোর পর একটা জিনিস দেখলাম, কিছুটা উঠে যাওয়ার পরেই নিচে আর কিছু দেখা যাচ্ছে না, একটু দূরে যাওয়ার পরেই আর কিছু দেখা যাচ্ছে না। তো এই শটটা খুব সুন্দর লাগছিল আমার দেখতে। চারিদিক কুয়াশায় মোড়া, তার মধ্যে সর্ষে ক্ষেত আছে, আর ওই দূরে আমাদের যে বাড়ির চারিদিকে পুরো কুয়াশায় মুড়ে আছে। আজ আমাদের বাড়িতে একটা কাজ হওয়ার কথা, মানে আমাদের বাড়ির যে গ্যারেজ ছিল গাড়ির, সেই গ্যারেজের উপরে অ্যাজবেস্টসের যে চাল সেটা তুলে সিমেন্টের যে ছাদ ঢালাই দেওয়ার কথা। তো সেই কাজটা আজকে হবে, তো সেটাও দেখাবো, ভিডিওতে সঙ্গে থাকুন। এখন দেখতে পাচ্ছেন ড্রোন কিছুটা উঠে যাওয়ার পরেই নিচের মাটি কিন্তু আর একদম দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে যাচ্ছে চারিদিক, এতটাই কুয়াশা পড়েছে। বেলা কিছুটা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশাটা অনেকটাই কেটে গেছে। তো এই হলো আমাদের বাড়ির পাশের মাঠ। এটা আগে পুরো ধান জমি ছিল, সেখানে এখন অনেক বাড়িঘর হয়েছে। তলায় আমাদের মাঠের যে খাল, সেই খাল দেখা যাচ্ছে। এই খালের সাইডটা এখনও কিন্তু ধান জমি হয়, এখানে এখনও লোকের বাড়িঘর হয়নি। এই জায়গাটা খুব সুন্দর জায়গা, এখনও ফাঁকা আছে। আর যত এই খাল পেরিয়ে আমাদের বাড়ির দিকে হাঁটা যাবে, তত মাঠগুলো পুরোপুরি কিন্তু মাটি দিয়ে উঁচু করে লোকের বাড়িঘর হওয়া শুরু হয়ে গেছে। শীতের সকালে কি সুন্দর দেখুন গ্রামের পরিবেশ, সুন্দর রোদ উঠেছে সকালবেলা, উপর থেকে দেখতে তো খুব সুন্দর লাগে জায়গাটা। এই মাঠ আর হয়তো কয়েক বছর পর পুরো বাড়িঘরে ভর্তি হয়ে যাবে। তখন আর এই খালি জায়গা, যে সুন্দর ফাঁকা যে মাঠটা, সেটা হয়তো আর থাকবে না। পরপর দেখুন মাঠে একের পর এক কিন্তু বাড়ি উঠতে শুরু করে দিয়েছে। আর আমাদের মাঠ থেকেই তোলা ছবি, দূরে দেখা যাচ্ছে ওই টাকি যে ইছামতি নদীটা। আমাদের বাড়ি ওই নিচে দেখা যাচ্ছে, ওপরে শেড দেওয়া আছে ব্লু কালারের। আর এইটা হলো টাকি শহর, দূরে মেন রোড। টাকি শহরের কিছু ফুটেজ ওপর থেকে দেখতে কেমন লাগে সেটা ড্রোনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। টাকি এরিয়ান ক্লাব মাঠ ওই দেখা যাচ্ছে সাইডে বাঁ দিকে, আর ওই দূরে ইছামতি নদী।
দিগন্তে। ইছামতি নদীর জলটা চকচক করছে ওখানে, ওপারে কিন্তু বাংলাদেশ। বিস্তীর্ণ জমি, এখনো দেখা যাচ্ছে ফাঁকা মাঠ। আর যে কথাটা একটু আগে বলেছিলাম, আমাদের গ্যারেজের উপরে যে ছাদ ঢালাই, সেই ঢালাইয়ের কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো মিস্ত্রিরা কাজ করছে। এই গ্যারেজের ছাদটা করার একটা কারণ হলো, এর উপর দিয়ে সাইড দিয়ে চ্যানেল করা হবে, চ্যানেল করে তার মধ্যে মাটি ফেলে ফুলের বাগান করা হবে। কারণ যেহেতু তলায় জায়গা সেভাবে নেই, ছায়া জায়গা, তো ফুল চাষটা ভালোভাবে করতে গেলে একটু রোদ দরকার হয়। এই ছাদের ওপরটা দেখলাম খুব সুন্দর রোদ পড়ে, আর এই জায়গাটা অ্যাডজাস্টারের যদি চাল থাকতো তাহলে কোনোভাবে আমরা ব্যবহার করতে পারছিলাম না। আর যেটা একটু আগেই আপনাদের দেখালাম, যে আমাদের বাড়ির ওপরের যে ছাদটা, মেন বাড়ির ছাদ, সেখানে ব্লু কালারের যে শেড দেওয়া আছে, শেড দেওয়ার জন্য আমরা কিন্তু সেই ছাদে কোনো রোদ পাই না। তো আমাদের এমন একটা ছাদ দরকার যে ছাদে আমরা কিন্তু রোদ পাবো, কারণ একটা রোদওয়ালা ছাদ অনেক প্রয়োজন হয়। সেই কারণেই গ্যারেজের ওপরে যে অ্যাডজাস্টারের যে চাল ছিল, সেই চালটাকে সরিয়ে ফেলে সেখানে ছাদ দেওয়া হচ্ছে। এই ছাদ দেওয়ার পরে সাইড দিয়ে যেটা বললাম যে চ্যানেল করা হবে, তার মধ্যে দিয়ে মাটি ফেলা হবে, মাটি ফেলে পুরো ছাদের চারিদিক দিক কিন্তু সুন্দর ফুলের বাগান করা হবে। শীতকালীন ফুলের বাগান, আশা করি খুব সুন্দর লাগবে দেখতে। আর একটা ফাঁকা ছাদ হলো আমাদের দোতলার সঙ্গে পুরোপুরি কানেক্টেড, খুব সুন্দর হাঁটার জায়গা। তো বাইরে ঢালাইয়ের কাজ চলছে। ঢালাইয়ের যে মশলাগুলো, সেগুলো মিক্সিং করা হয়, সিমেন্ট, খোয়া, বালি একসঙ্গে মিক্স করে তারপরেই ছাদে পরপর চলে যাচ্ছে। উপরে রাজমিস্ত্রিরা তাদের মেশিন দিয়ে, ভাইব্রেটর দিয়ে খুব সুন্দরভাবে ছাদটার যে কিওরিং করে যাচ্ছেন উপর থেকে। গাড়ি এখন গ্যারেজের মধ্যে নেই, গাড়ি আমি অন্য জায়গায় রেখে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। এই ছাদটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর গাড়ি নিয়ে আবার গ্রামের বাড়ি থেকে নিয়ে এই গ্যারেজে রাখা হবে। দেখুন এখানে সবাই মেশিনের ধারে ঢালাইয়ের কাজ করছেন। পরপর সব সিমেন্ট, পাথর, বালি মেশিনের মধ্যে দিয়ে মশলাগুলো মিক্সিং করা হচ্ছে, সঙ্গে জল দেওয়া হচ্ছে। তারপর মশলাগুলো নিয়ে যাচ্ছে। দেখুন এই ব্যাচের মশলাটা মিক্সিং হয়ে গেছে, পুরো মেশিন ঘুরিয়ে মশলাগুলো পুরো ঢেলে দেওয়া হলো। এটাই কিন্তু যে ঢালাই যে কংক্রিট মিক্সচার বলে, এগুলো সেই কংক্রিট মিক্সচার। এই কংক্রিট মিক্সচারটাই উপরে ফেলা হচ্ছে, যেটা দিয়ে ছাদ তৈরি হবে। কিছুক্ষণ ছাদ ঢালাইয়ের কাজ দেখার পরে আমরা বেরিয়ে গেলাম একটু শীতের রোদ্দুরে। গাড়িটা যে রেখে আসবো বলেছিলাম না, সেই গাড়ি রেখে আসার কাজে গ্রামের বাড়ির দিকে। তো গ্রামের বাড়ির দিকে যাওয়ার পথে একটা জায়গা খুব ভালো লাগলো, তো সেখানে কিছু ড্রোন উড়িয়ে কিছু ভিডিওগ্রাফি করলাম নদীর ধারে। লোকেশান, লাইট, ওয়েদার খুব ভালো লাগলো, সেই জন্য সেখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে ভিডিওগ্রাফি করলাম। দেখতেই পাচ্ছেন পাশে যে সুন্দরবন দেখা যাচ্ছে, সুন্দরবনই আমাদের গ্রামের বাড়ি। সেখানে গাড়িটা রাখতে যাচ্ছি, সেখানে 1 মাস গাড়িটা থাকবে। 1 মাস পর ছাদটা যখন শক্ত হয়ে যাবে, তখন তার মধ্যে যে শাটারিংগুলো খুলে নেওয়া হবে, ভেতরে প্লাস্টার হয়ে যাবে, তারপর গাড়িটা আবার গ্রাম থেকে নিয়ে গ্যারেজে এনে রাখা হবে। তো 1 মাসের জন্য গাড়িটাকে বিদায় জানিয়ে গ্রামে রেখে আসতে যাচ্ছি। নদীর ধারে কিছু ভিডিও শ্যুট করেছি, দেখুন উপর থেকে দেখতে আশা করি ভালো লাগবে। সুন্দর সুন্দর জানা অজানা লোকেশনের এইরকম এরিয়াল ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি দেখতে হলে ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ওয়ার্ল্ড ফ্রম ড্রোনে এইরকম নতুন নতুন ভিডিও কিন্তু আপনাদের জন্য আমরা নিয়মিত দিয়ে থাকি। ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলের ভিডিও দেখতে থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আবারও বলছি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, শুভরাত্রি।